ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো, টেস্ট পেপারের গ্রামার সলিউশন নিয়ে এসেছি মাধ্যমিক টেস্ট পেপারের। তো 4 দাগে গ্রামার থাকে, আমরা সরাসরি গ্রামারে চলে যাব। কি আছে 4 দাগে? গ্রামারটা হচ্ছে কারেক্ট ইউজ অফ ভার্ব ফর্ম, সঠিক ভার্ব বসাতে হবে। ফুড ড্যাশ কিপ কিপস কেপ্ট আস অ্যালাইভ এন্ড গিভ গিভস গেভ আস হেল্প। দেখো, খাদ্য আমাদেরকে সুরক্ষিত করে, হয়তো প্রেজেন্ট টেন্স, এটা হয়তো না, এটা কনফার্ম। এখনো কিন্তু আমাদেরকে সুস্থ করে রাখে খাদ্যের দ্বারা, আমরা সুস্থ থাকি। সেই কারণে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট টেন্স বেছে নিতে হবে। এখানে দেখো, এটা নিশ্চয়ই ভুল অপশন আছে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া উচিত ছিল কি ফুডের পরে, কিন্তু কিপস হওয়া দরকার ছিল। পাস্ট টেন্স তো হবেই না, পাস্ট টেন্স তো হবেই না। খাদ্য এখনো আমাদেরকে শক্তি যোগায়, প্রেজেন্ট টেন্স। তাহলে সঠিক উত্তর হবে কিপস। ফুড কিপস আস অ্যালাইভ এন্ড, একই রকম ভাবে কি হবে? এই অপশনটা তো ভুল আছে, গেভ তো হবেই না, এটা সঠিক উত্তর হবে, এটা গিভস। gives us help, but eat থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স, তার মানে হচ্ছে ডু তো হবেই না, আর পাস্ট টেন্সও হবে না, পড়ে থাকলো ডাজ। সঠিক উত্তর হবে ডাজ। চলে আসি আর্টিকেল প্রিপারেশনে। দেখো, টেক্সচুয়াল গ্রামার পাসিং এর বাপু থেকে দিয়েছে। দ্য অ্যাসেস অফ হবে, কিন্তু দ্য অ্যাসেস অফ বাপু ওয়াজ ইমার্জ, চোখ বুঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। ইমার্জ যদি হয় তাহলে ইন বসে, ইমার্জ ইন বোঝায়। Emerge in the Ganges where a huge crowd had gathered, on preparation শুধু উপরে বোঝায় না, কিনারা বোঝাতেও ব্যবহার করে। এক্ষেত্রে আবার অনেকে বায়ো লিখে দিতে পারে, অন হবে, অন দ্য ব্যাঙ্ক। চলে আসি 5-এর বি দাগের অপশনে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। তাহলে এটা কি করতে বলেছে? টেস্ট পেপারে আছে, টেস্ট পেপারে আছে কম্পারেটিভ ডিগ্রি করতে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি হি ইজ বেটার দেন, যেহেতু ওয়ান অফ দা আছে তাই কি করব? মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। হি ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। এটাকে যদি পজিটিভ করতে হতো তাহলে কি করতে হতো? তাহলে আমাদেরকে ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হতো। ভেরি ফিউ টিচার্স, ভেরি ফিউ মানে আর হয়, আর as good as he বসাতে হবে। দেখো, বলেছিল কম্পারেটিভ, পজিটিভটাও কিন্তু করে দিলাম। ভেরি ফিউ টিচার্স ইন দা টাউনটা এখানে যুক্ত করতে হবে। ইন দা টাউন আর as good as he। একটু জুম করে দেখে নিতে হবে লেখাটা, হ্যাঁ, বারবার শুনলে ঠিক হবে, যেহেতু জায়গাটা অনেক কম। দেখো, দ্বিতীয় কোশ্চেন কি আছে? উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। আমরা খুব সম্মানের সহিত কিন্তু কি করলাম? তাকে সম্বর্ধনা জানালাম, মানে তাকে নিয়ে নিলাম, গ্রহণ করলাম বলতে তাকে আসতে বললাম, এরকম। এখানে কি বলেছে? অ্যাডভার্ব আছে, নাউন ফর্ম করতে হবে, সোজা বিষয়। দেখো, বাংলা যখন বলছিলাম এমনি অটোমেটিক্যালি চলে আসছিল। উই রিসিভ দ্য চেয়ারম্যান উইথ দেব, উইথ দিলে কিন্তু হয়ে যাবে নাউন ফর্ম, উইথ রেসপেক্ট হয়ে গেল। 3 দাগের কোশ্চেন। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং। আমার বোন দার্জিলিং এ গিয়েছিল। ইট ইজ এ বিউটিফুল হিল টাউন। কমপ্লেক্স করেছে। কমপ্লেক্স মানে জটিল বাক্য, একটা প্রধান বাক্য, একটা অপ্রধান বাক্য, সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হয় সাবঅর্ডিনেটিং কনজাংশনের সহায়তা নিয়ে, বা তুমি রিলেটিভ প্রোনাউনও ব্যবহার করতে পারো কমপ্লেক্স করতে, যেটা অ্যাডজেক্টিভ ক্লজের অংশ হয়। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং কি হবে? হুইচ দিয়ে দিলাম, হুইচ বা দ্যাট তুমি দিতে পারো। হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। এটা রিলেটিভ প্রোনাউন করলাম, প্রোনাউনটা হচ্ছে হুইচ, এবং যেটা অ্যাডজেক্টিভ ক্লজের অংশ। অ্যাডজেক্টিভ ক্লজ মানে ব্যবহার করলে তুমি কি করতে পারো? অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করলে সেটা কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্গত হয়ে যায়। চলে আসি ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বে কি আছে? কন্টিনিউড আছে, অপশনে তোমরা বইয়ে দেখতে পারো, সেখানে ক্যারিড অন হবে। আর ডাইড মানে সেটা জানি আমরা পাস্ট অ্যাওয়ে হবে। আর তৃতীয় দাগের ফ্রেজাল ভার্বটা দেখো, হ্যাভ ইউ রিড এরকম দেওয়া আছে, মানে রিড রেড হয়, হ্যাঁ, একই বানান হয়। কিন্তু যেহেতু ফ্রেজাল ভার্ব করতে হবে, সেহেতু হ্যাভ থাকা মানে V3 করতে হবে, গান থ্রু হবে, হ্যাঁ,
এটা খেয়াল রাখতে হবে, গান থ্রু যেহেতু হ্যাভ আছে তার জন্য এইটা একটু বেশি ঝামেলার বিষয় যে এই ছয় দাগের কোশ্চেন যেটা আনসিনের থেকে খুঁজে লিখতে হয়, মাধ্যমিক ছেলেমেয়েরা কিন্তু একটু ভয় পায় যে অনেকটা নাম্বারটা কোথায় চলে যাবে, কমে যাবে। এখানে সেক বলতে ট্রেমর, আলোড়ন, এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। রিলেটিভ টু টাউন, যেখানে আরবান বলা যেতে পারে, হ্যাঁ এগুলো সব আছে। আনসিন প্যাসেজ, ফিলান্থ্রপিক মানে কি, ফিলান্থ্রপি মানে কি, এই ক্ষেত্রে কি আছে, ফিলান্থ্রপি শব্দটা আছে, ফিলান্থ্রপি TH হবে এখানে। ফিলান্থ্রপিক মানে কি, ভালোবাসে, মানব প্রেমী এই অর্থে কিন্তু, তাহলে হিউম্যানিটারিয়ান হবে, হিউম্যানিটারিয়ান এটা কিন্তু হবে। আর টু এ গ্রেট ডিগ্রি, এটা খুব অল্প সময়ে দেখা হয়েছে, আমার যেটা মনে হয়েছে ওয়াইড স্প্রেড হতে পারে, আবার মেজার বলে একটা শব্দ আছে, সেটাও কিন্তু খানিকটা হতে পারে। আরেকটু ভালো করে দেখে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। হ্যাঁ, আপাতত এটা আমার মনে হয়েছে, তোমরাও ক্রস চেক করে দেখবে যেটা হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে এটা কার্যকারী ভিডিও, একটা মাধ্যমিকের ছেলে মেয়েদের অনেকটাই হেল্প হবে। ভিডিওটি জুম করে যদি দেখা হয় তাহলে অবশ্যই গ্রামার গুলো সঠিক হবে। এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।